أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। কি করেন? নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। আল্লাহ বলেছেন কুরবানি করার জন্য। কুরবানির গুরুত্ব সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে عن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করলেন। এই 10 বছর নবীজি ধারাবাহিকভাবে কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর। নবীজি 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই ধারাবাহিক, কোনো বছর বাদ দেয় না। যেহেতু আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কখনো যেহেতু নবী ছাড়ে নাই, চিন্তা করেন আমলটা কত গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, যে কাজটা নবীজি কখনো ছাড়ে নাই, আমি মনে করি কোরবানির গুরুত্বের জন্য এতে যথেষ্ট। আসেন এবার আমরা কোরবানি করলে কি ফজিলতের সম্পর্কে জানি। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضحي। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির সাহাবাগণ নবীজিকে জিজ্ঞেস কি, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি কোরবানি করি তাহলে এর বিনিময়ে আমাদের কি দেওয়া হবে, মানে কোরবানি করলে আমাদের কি সওয়াব হবে। কে জিজ্ঞেস করেছেন? সাহাবাগণ নবীজিকে জিজ্ঞেস করছেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরবানিটা কি জিনিস? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার সাহাবারা, এই যে কোরবানি, এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। এটা কি? বলে কি জানলাম কোরবানিটা কি? ইব্রাহিম নবীর একটা সুন্নাত। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা বুঝলাম এটা ইব্রাহিম নবীর একটা সুন্নাত, কিন্তু যদি আমরা কোরবানি করি আমাদেরকে কি দেওয়া হবে, কি প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন? নবীজি বলেন, বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহ তাআলা তোমরা যেই কোরবানি পশু জবাই করবা, কোরবানি করবা, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটি করে সব তোমার আমলনামায় লিখে দিবে। সুবহান। প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সাহাবায়ে কেরামগণ হতবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দিবেন, কিন্তু যেই পশুগুলোর পশম অনেক বেশি, এগুলোর ব্যাপারে কি কথা? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। অধিক পশম বিশিষ্ট যেই পশুগুলো থাকবে, যেই পশুগুলো হবে, ওই পশুর পশম পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবাতে বলছেন, সাহাবারা তোমরা কি মনে করতেছো আল্লাহ পাক তোমাদের মতো কি গরিব? আল্লাহ দিতে পারবে না? আল্লাহ পাক তো সকল কিছুর ক্ষমতার মালিক। আল্লাহ পাক যদি বান্দাকে দিতে থাকে, সব মানুষের চাহিদা অনুযায়ী যদি আল্লাহ পাক দিয়ে দেয়, তারপরেও আল্লাহ পাকের খাজানা থেকে
একটি সুই যদি সমুদ্রের ভিতরে ফেলার পরে ওই সুইয়ের মাথায় যতটুকু পানি উঠে আল্লাহ পাকে সবাইকে দেওয়ার পরেও আল্লাহ পাকের খাজানায় এর চেয়ে বিন্দুমাত্র এর চেয়ে আরো কম বা এইটুকু পর্যন্ত আল্লাহ পাকের খাজানা থেকে কমবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ পাকের কাছে কোনো কিছু অভাব নেই, আল্লাহ দিতে অসুবিধা কি? আমার ভাইয়েরা, এই হাদিসে নবীজি বললেন প্রত্যেকটি ফসমের বিনিময়ে একটা করে সওয়াব দেওয়া হবে। অন্য হাদিসে নবীজি বলেন, বান্দা যদি কোরবানি করো, তোমার যে কোরবানি যে পশু হবে, এই পশুর যেই রক্ত হবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রতি ফোঁটা রক্তের বিনিময় আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। আমার ভাইয়েরা, অন্য হাদিসে নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা শোনো, তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো। যদি আনন্দ চিত্তে কোরবানি করো, এই কোরবানি আর কাল কিয়ামতের ময়দানে তোমার মাঝে এবং জাহান্নামের মাঝে ঢাল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ঢাল বুঝেনি? ঢাল, কেউ যদি কাউকে আঘাত করে তখন সে ঢাল দেয়। আগে যুদ্ধে ছিল, কেউ যখন যুদ্ধে তীর নিক্ষেপ করতো সে ঢাল ধরতো, তার গায়ে আটকাইতো না। এই যে কোরবানি করবো, নবীজি বলেন এই কোরবানিটা পরকালে জাহান্নামের মধ্যে তোমার মধ্যে প্রাচীর হয়ে দাঁড়াবে, জাহান্নামে তোমাকে যেতে দিবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আপনি কোরবানির ফজিলত শুনে আপনি কোরবানি করবেন, তবে এই সওয়াব আপনাকে পাওয়ার জন্য আপনাকে করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য কোরবানি করলে হবে না। মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করেন, আমার গরু সবচেয়ে বড় গরু, কি আমারটা সবচেয়ে বড়, আমারটা সবচেয়ে বেশি দামের, মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি হয়, বিনিময় আমাদের কোনো লাভ হবে, বরং সবের পরিবর্তে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আমার ভাইয়েরা, নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর জন্য যেই কোরবানি করো, মনে রেখো আমি আল্লাহর কাছে তোমাদের কোরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরে তাকওয়া। কি বলছে? তাকওয়া। আপনি কোন উদ্দেশ্যে কোরবানি করেছে এটা আল্লাহর কাছে পৌঁছে। আচ্ছা, আমরা যে কোরবানি করি এটা কি আল্লাহ, এই যে গোশত খাই আমরা, নাকি আল্লাহ কোনো সওয়াব আছে? আল্লাহ কোনো ফায়দা আছে? আমরা কাউকে দেই? নিজেরাই তো খাই, নিজেরাই কোরবানি করি, আবার নিজেরাই খাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যে কোরবানি করো, রক্ত মাংস এগুলো আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরের বিষয়, তুমি কোন উদ্দেশ্যে কোরবানি করেছো। আমার ভাইয়েরা, নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলেন, বান্দা যেই কোনো কাজ করবে ওই কাজের ফলাফল হবে তার নিয়ত অনুযায়ী। কি অনুযায়ী? নিয়ত অনুযায়ী। বান্দা তুমি যেই নিয়তে যেই কাজ করবা, এর সওয়াব তোমাকে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন তুমি যদি মানুষকে দেখানোর জন্য করো, তাহলে এটা তোমার গুনাহ হবে। আর যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই করো, তাহলে এই কোরবানি হাদিসের ভাষ্য অনুযায়ী এই কোরবানি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব হবে, রক্তের প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে সওয়াব হবে। এই পশুগুলা এগুলোর কাল কিয়ামতের ময়দানে কোরবানি তোমার জাহান্নামের মাঝখানে ঢাল হবে। ঠিক কিনা? এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের উচিত আল্লাহর রাহে কোরবানি করা। কি করা? কোরবানি করা।